নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আজকে আমি বাসন্তী পোলাওয়ের রেসিপি শেয়ার করব। এখানে আমি 750 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে। এবারে গোবিন্দভোগ চালগুলোকে ভালোভাবে মেখে নেব। দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব ঘি। এবারে ভালোভাবে মেখে নেব। গোবিন্দভোগ চালগুলো ভালোভাবে মেখে নিয়েছি। এবারে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো 1 চামচ। এবারে গ্যাসে কড়াই বসিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দেব তেল, দিয়ে দেব বড় চামচে 2 চামচ ঘি, দিয়ে দেব গোটা গরম মশলা, দারচিনি, সাদা এলাচ, লং। মশলাটা আমার ভালোভাবে ভেজে নিয়েছি, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। এবারে দিয়ে দেব কাজু বাদাম। কাজু বাদামটাকে হালকা ভেজে নেব। কাজু বাদামটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দেবো কিশমিশ। কিশমিশ কাজু বাদামটা ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব গোবিন্দভোগ চাল। চালগুলো আমার ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দেব গরম জল বাটি মেপে। তিন বাটি চাল নিয়েছি, 6 বাটি জল দেব। এবারে চালটাকে আমি সেদ্ধ করে নেব, কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব স্বাদ মতো চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেভাবে চিনি দেবেন। এবারে দিয়ে দেব কয়েক পিস কাঁচা লঙ্কা, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবারে অল্প আছে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এবারে ঢাকাটা তুলে নেব। পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। এবারে দিয়ে দেব কিছুটা চেরা কাঁচা লঙ্কা, ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবারে দিয়ে দেব গুঁড়ো গরম মশলা, দিয়ে দেব ঘি 2 চামচ। ভালোভাবে নেড়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। বাসন্তী পোলাও একদম রেডি। মোবাইলের কারণে কালারটা আমার ভালো আসছে না, কালারটা দুর্দান্ত হয়েছে। আজকের রান্না এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের কাছে অনুরোধ রইল। টাটা।